আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা'উ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সম্মানিত মুসলিম দিনী ভাই বোনেরা, আমরা আজকে কথা বলবো শিরিক নিয়ে। শিরিক হচ্ছে এমন এক অপরাধ যার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। শিরিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সমকক্ষ মনে করা, আল্লাহর সমতুল্য মনে করা, অর্থাৎ একই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও করতে পারেন, অন্য কেউ করতে পারেন, এমনটা মনে করা হচ্ছে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা'উ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বান্দার যে কোনো গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, শুধুমাত্র শিরিকের গুনাহ ব্যতীত। অর্থাৎ শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তানগণ, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, যদি তুমি আমার সামনে পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও, সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআন, এরপরে তুমি এমত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করো যে আমার সাথে কোনো কাউকে শরীক করনি, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, তাহলে আমি তোমাকে এই পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। সম্মানিত মুসলিম দিনী ভাই বোনেরা, আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি, জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, ক্ষমাশীল, তিনি বান্দার প্রতি ক্ষমা করবেন, তবে শিরিকের গুনাহ ব্যতীত। শিরিকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যামবিন আকবার ইনদাল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে কোন গুনাহটি সবচেয়ে বড়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর সাথে এমন কাউকে ডাকতেছ অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেছে আল্লাহকে ডাকার সময় তার সমকক্ষ হিসেবে অন্য কাউকে ডাকা যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে এমন সব বড় গুনাহের সংবাদ দেব না? অর্থাৎ আমি কি তোমাদেরকে এমন বড় কোন গুনাহ আছে সে সম্পর্কে জানাবো না? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বড় গুনাহ যে আপনি আমাদেরকে জানাতে চাচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশরাকু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করা। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে শরীক করাটা সবচেয়ে বড় গুনাহ। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। আর এই জুলুম কার সাথে? স্বয়ং সৃষ্টিকর্তার সাথে। অন্য এক আয়াতে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আমি আপনাকে এবং আপনার পূর্ববর্তী নবীদেরকে এই মর্মে ওহী প্রেরণ করেছি যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার অতীতের সকল আমল বরবাদ করে দেওয়া হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ কোন নবী রাসূল কিন্তু শিরিক করেননি, তারপরও নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে বলার অর্থ হচ্ছে যদি নবী রাসূলদের অবস্থা এই হয় তাহলে আপনার আর আমার কি অবস্থা হবে। অন্য এক আয়াতে বলছেন, ইন্নাহু মাইয়াশরাকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কেউ যদি
আল্লাহর সাথে শিরিক করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। তাহলে আল্লাহ যদি কারোর জন্য জান্নাতকে হারাম করে দেন, তাহলে সে কি আর জান্নাত পাওয়ার সুযোগ আছে? এই সব হচ্ছে শুধুমাত্র একটি গুনাহ, সেটি হচ্ছে শিরিক করা। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আমরা অনেকেই ইচ্ছায় অনিচ্ছায় কোনো না কোনোভাবে আল্লাহর সাথে শিরিক করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনায় আমরা কোন কোন কাজে শিরিক হয়, প্রচলিত কিছু শিরিক নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বড় এই গুনাহ থেকে, এই মারাত্মক এই গুনাহ থেকে আমাদেরকে সকলকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।